হ্যাঁ, অবশ্যই খুব ভালো যাচ্ছে। শুরু থেকেই কনসিস্টেন্ট পারফরমেন্স করতেছি। সো ইনশাল্লাহ চেষ্টা করবো এটা কন্টিনিউ করার, আমাদের দলের জন্য এটা উপকার হবে। নাজমুল হাসান শান্ত আপনার ক্যাপ্টেন, ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। ওনার ক্যাপ্টেন্সি আসলে কেমন এনজয় করেন, কেমন লাগে মাঠে যখন থাকেন? শান্ত ভাই ক্যাপ্টেন্সি ভালো লাগে, উনি অনেক অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন, সবসময় জেতার জন্যই থাকেন। সো আমাদের এখানেও সেম প্রসেসটা উনি এখানেও করতেছে। সো ওনার ক্যাপ্টেন্সিতে খেলে ভালো লাগছে। আপনার টিমে নাহিদ রানাও আছেন আসলে, উনি যখন মানে এরকম পেসে তো বাংলাদেশের আসলে এত জোরে বল করে আসলে নেটে যখন ওনার বলগুলো পেস করেন আসলে, তখন কি আসলে পরবর্তী এক্সট্রা বেনিফিট পাওয়া যায় কিনা ম্যাচের মধ্যে? এত জোরে বল পেস করে আপনি ম্যাচে যাচ্ছেন, ইন্টারন্যাশনাল অন্যান্য বড় বল পেস করতে পারছেন। জি, ওইটা তো অবশ্যই। ও 140+, 145+ বোলিং করতেছে। সো ওর বলটা এখানে খেলে ম্যাচে গেলে অন্যান্য বলার বল একটু ইজি মনে হয়, বা একটু জোরে বলার আসলেও মানে বোঝায় না যে না ঠিক আছে টাফ খেলতেছি। সো এটা আমরা এখানে খেলে অভ্যস্ত হচ্ছে, এখানের জন্য আমাদের ইজি হয়ে যাচ্ছে। সবার তো ব্যক্তিগত লক্ষ্য থাকে আসলে, ওপেনার দিকে আমরা 600 700 800 1000 রানও করতে আসলে আপনার লক্ষ্যটা কি থাকবে এবার বিপিএল শেষ পর্যন্ত? ব্যক্তিগত ওইভাবে কোনো লক্ষ্য সেট করা নাই, জাস্ট ম্যাচ বাই ম্যাচ কনসিস্টেন্সি পারফরমেন্স করার ট্রাই করব। ইনশাল্লাহ এটা করতেছি, সো এটা কন্টিনিউ ধরে রাখার চেষ্টা করবো। ভাই, রিয়াদ ভাইয়ের সাথে আপনিও খেলেছেন, ইভেন আপনি যখন এই বিষয়ে তখন রিয়াদ ভাই দলে ছিলেন আসলে, তিনি অংশ নিয়েছেন, কতটা মিস করবেন রিয়াদকে ন্যাশনাল টিমে? রিয়াদ ভাইয়ের হাতে আমার T20 ডেবিউ ক্যাপটা পাওয়া, সো ওনাকে অবশ্যই মিস করব। উনি আমাদের দেশের জন্য অনেক করছে, অনেক ম্যাচ জিতাইছে ভাইটাল মোমেন্টে। সো ওনাকে আমরা মিস করব। কালকে ম্যাচটা নিয়ে একটু যদি বলতেন। একটা ম্যাচ সম্ভবত আপনি হেরেছেন, তারপর সবগুলো আসলে আপনারা জিতেছেন। আপনি কালকের ম্যাচটা নিশ্চয়ই কোনোভাবেই প্ল্যান করবেন প্রতিপক্ষ যেই হোক। জি, এখানে সব টিমই ভালো করতেছে এবার, সো কাউকে ছোট করে দেখার ওয়ে নেই। সো সব ম্যাচ, বড় ম্যাচগুলো বা যেমনই প্ল্যানিং থাকে আমাদের ওরকমই থাকবে জেতার জন্য। এবং নিজেকে যেভাবে প্রিপেয়ার করছেন, আপনি আবাহনীতে ভালো খেলছেন এবং সব সুযোগ পেয়েছিলেন, তেমন খেলার সুযোগ হয়নি। কিভাবে প্রস্তুত রাখছেন নিজেকে, সামনে পরবর্তী যদি সুযোগ হয় তখন আপনি সবটুকু দেওয়ার সামর্থ্য থাকবে? ফোকাসটা আপাতত এখানে আছে, এখানে পারফরমেন্স করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে কনসিস্টেন্সি থাকলে তখন এখানে সুযোগ আসলে ওটা এখানে দেখা যাবে। যেমন একটু আউট অফ দ্য বক্স কোশ্চেন করি, আপনি যে লাস্ট উইকেটে চিটং কিংসের হয়ে খেলেছেন, ওখানে পারিশ্রমিক থেকে একটা সমস্যা ছিল, আপনি কত পার্সেন্ট পারিশ্রমিক পেয়েছেন কিংবা 50%। 50%? আর এখনো পাইনি। এই কোনো কথাবার্তা বলছেন এবার হয়তো বা দেওয়ার ব্যাপারে? এখনো কোনো ওইভাবে জাস্ট বলতেছে দিবে দিবে, জাস্ট আমরা এখনো পাচ্ছি না। আমি শরীফুল, আমি মারুফ মিরও শুধু পায়নি। সব প্লেয়াররাই আসলে, কোনো দেশি প্লেয়াররা আসলে ওইভাবে মানে যা পাইছি বিপিএল চলাকালীন পাইছি, এরপর আর কারো ভাই, কোনো আজকে পেমেন্ট। এসে আসলে কথা ডিসরেসপেক্টফুল, যদি খেলার পর আসলে পারিশ্রমিকের চিন্তা থাকতো। আসলে আমাদের ফোকাসটা থাকে হচ্ছিল অলওয়েজ পারফরমেন্সের উপর। আমাদের প্ল্যান থাকবে হচ্ছিল যে পারফরমেন্স কিভাবে করব, আরো বিল্ড আপ করবো ভাই, মানে। সো আমাদের তখন যদি চিন্তা করতে হয় যে পারিশ্রমিক নিয়ে যে পাচ্ছি না, সো এটা আসলে ফোকাসে একটু ব্যাঘাত ঘটায়। সো এটা একটু টাফ। আপনার ক্রিকেট বোর্ড কেউ জানিয়েছেন কিনা এই ব্যাপারে? এখনো ওইভাবে জানানো হয়নি, বাট সুন হয়তোবা আমরা বলবো। ইমন ভাই, আপনার শর্টের রেঞ্জ নিয়ে যদি একটু কথা বলি, আপনার সিঙ্গেলসে একটু দুর্বলতা দেখা যাচ্ছে ভাই, কাজ করছেন এগুলো নিয়ে? দুর্বলতা মানে সিঙ্গেলস দিতে একটু মনে হচ্ছে যে একটু না, স্ট্রাগল করছেন। উইকেট সিচুয়েশন এবার যেরকম ইয়ে করতেছে, যেমন এই উইকেটগুলো ওইভাবে ফ্ল্যাট উইকেট না যে আপনি চাইলে প্রতি বলে সিঙ্গেল নিতে পারবেন। সো আমাদের ইয়াতে কথা চলতেছে ওইভাবেই, যে উইকেটগুলো এমন যে খারাপ বলটা পানিশ করতে হবে। সো হয়তো বা লাগতেছে যার কারণে সিঙ্গেলসটা, না হলে আপনি আমার প্রত্যেকটা ম্যাচে দেখেন তা ওইভাবে আমি মনে করেন খারাপ বলটাই মারতেছি, এমন না যে খুব ভালো বলটা ইয়ে করতেছি বা সিঙ্গেল, মানে উইকেটটা ওইভাবে প্রেফার করতেছি না যে বল টু বল সিঙ্গেল করি।